আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সামনে চলে এলাম। একটি অনুপাতের অঙ্ক এনেছি। 4টি পাত্রের মিশ্রণে দুধ আর জলের অনুপাত যথাক্রমে 5:3, 2:1, 3:2 এবং 7:4। কোন পাত্রে জলের সাপেক্ষে দুধের পরিমাণ সবচেয়ে কম? তাহলে দেখো, জলের সাপেক্ষে দুধের পরিমাণ সবচেয়ে কম মানে তাহলে এখানে দেখা যাক, আমাদের দুধের অংশটা বের করলেই আমরা উত্তরটি পেয়ে যাব, বা দুধের অংশ থেকে শতকরা পরিমাণটা বের করলে আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে জলের সাপেক্ষে যার দুধের অংশটা কম হবে সেটাই আমাদের উত্তর হবে। তাহলে এখানে 4টি পাত্র আছে, তাহলে 4টি পাত্রে প্রথম পাত্রে দুধের অংশ তাহলে প্রথম পাত্রে দুধের অংশ সমান, তাহলে প্রথম পাত্রের অনুপাত 5, দুধ কত 5, মোট কত হবে? অংশ বের করতে হলে মোট ধরতে হবে অনুপাত, তাহলে 5/8 অংশ। কত অংশ? 5/8 অংশ। এবার দেখো, তাহলে প্রথম পাত্রে দুধের শতকরা, তাহলে শতকরা সমান কত পাবো না? 5/8 গুণ 100। তাহলে অংশটাকে দিয়ে 100কে গুণ করলে আমরা পেয়ে যাব। 8 দিয়ে যদি আমরা কাটি, দেখো তাহলে 8 8, 8 দিয়ে 16, 0.5, 12.5। এবার এটাকে গুণ করলে 5 5 5, 5 2 10, 2 12 আর 6, তাহলে 62.5%, 62.5%। এবার দ্বিতীয় পাত্রটি, তাহলে দ্বিতীয় পাত্রে দুধের অংশ সমান, তাহলে 2, দুধ কত 2 আর মোট কত 2 যোগ 1, তাহলে 2/3। আবার দেখো, দ্বিতীয় পাত্রে দুধের শতকরা, তাহলে 2/3 গুণ 100, তাহলে সমান 200/3। এবার 200/3কে যদি আমরা পূর্ণ করি, 3 দিয়ে ভাগ দিলে 318, 10 থেকে 8 গেলে 2, 0, 318, 10 থেকে 8 গেলে 2, তাহলে সমান 66.2/3% হলো। এবার দেখো, তৃতীয় পাত্রটি ধরবো আমরা। তাহলে তৃতীয় পাত্রে দুধের অংশ, তৃতীয় পাত্রে দুধ কত 3 অনুপাত, তাহলে 3/3 + 2, তাহলে 3/5। কত? 3/5। তাহলে এবার দেখো, 3/5 যদি হয়, তাহলে তৃতীয় পাত্রে দুধের শতকরা, তাহলে 3/5 গুণ 100, 5 2 আর 0, 20 3 60, তাহলে 60%। তারপরে দেখো চতুর্থ পাত্রে, তাহলে চতুর্থ পাত্রে দুধের অংশ, তাহলে দুধের অংশ কত? 7:4, তাহলে দুধ কত 7, দুধের অনুপাতটি 7, তাহলে 7/7 + 4 কত? 7/11। এবার 7/11 হলে চতুর্থ পাত্রে দুধের শতকরা, তাহলে 7/11 গুণ 100, তাহলে সমান কত? 700/11। এবার 700কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি, 11 6 66, 10 থেকে 6 গেলে 4, 0, 11 3 63, 10 থেকে 3 গেলে 7, 0, আবার দশমিক দিয়ে একটা 0 নিলাম, 11 6 66। এভাবে চলতে রইবে, বা আমরা বলতে পারি কি না, দেখো বলতে পারি হচ্ছে 63 পূর্ণ, এটা 11 3 33, তাহলে 63 পূর্ণ 10 থেকে 3 গেলে 7, 7/11
63.17%, 17%। তাহলে এবার দেখো দুধের অংশটা কোথায় সব থেকে কম। তাহলে প্রথমটাই পেয়েছি 62.5%, দ্বিতীয়টায় পেয়েছি 66.23%, তৃতীয়টায় পেয়েছি 60% এবং তারপরেরটায় পেয়েছি 63.17%। তাহলে তৃতীয়টাই সব থেকে কম। তাহলে এবার আমরা ভাষাটা লিখি এসো। তাহলে অতএব চারটি পাত্রে জলের সাপেক্ষে তৃতীয় পাত্রে দুধের পরিমাণ কম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং অঙ্কটি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।